আসসালামু আলাইকুম ভাই লোক। তো সকালে কেমন আছেন? তো আজকে একটি প্রাকৃতিক পরিবেশে আপনাদেরকে নিয়ে আসলাম। বিষয়বস্তুটা হলো যে গ্রামের মধ্যে চাষা কাজ করলে অনেক ভালো লাগে। চাষা মধ্যে যে কৃষিকাজ, এই যে দেখেন পিছনে অনেকে ক্ষেত লাগানো শেষ, ওই জায়গা শেষ। এখন এই জায়গাটা হচ্ছে একজনে লেজ নিচে বলতেছে যে গিরবি বা গিরবি নিচে। তো ওই চাষিটা হলো যে আমাদের পলাশ মিয়া। উনি হলেন বিশিষ্ট চেরা নোট ব্যবসায়ী। উনি এখন ওনার ক্ষেতের মধ্যে পাবদার চারাগুলো লাগিয়ে দিচ্ছেন। উনি এই পাবদার চারাগুলো অনেক কষ্ট করে, অনেক জার্নি করে, অনেক দূরা থেকে এনেছেন। ওনার কাছ থেকে আমরা ওনার সফলতার গল্পগুলা শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। তো আপনি পাবদা গাছ রোপণ করছেন, তো কি বলেছে পাবদা গাছ যে যার কাছ থেকে কিনেছেন? উনি বলছে অনেক ভালো জাতের বীজ রোপণ করে আমার কাছে বিক্রি করেছে, আমি কিনে এনেছি। তাই আমি লাগাচ্ছি, আল্লাহর মতো দিই, আল্লাহ কি করে। তো উনি আশা করছেন উনি পাবদা গাছ লাগানোর পর এটা থেকে ভালো পরিমাণে ফল আশা করবেন এবং তার দ্বারা আমাদেরকেও টেস্ট করাবেন। তো আশা করি ওনার কাছে পাবদা যখন পাকবে তখন আমাদেরকে খাওয়াবে ইনশাল্লাহ। তো ভাই কতদিন লাগবে পাবদা বড় হতে বলছে? না, এটা বললি না, এটা আমি জিজ্ঞাসা করি নাই। ও আচ্ছা, গাছ বড় হতে কতদিন লাগবে? এই 40-45 দিন। ও তাহলে 1 মাস 10 দিন। তো ইনশাল্লাহ আমরা আবার গাছগুলো বড় হলে পলাশ মিয়ার এই ক্ষেতের ভিতরে আমরা আবার আসবো এবং ওই জায়গায় আবার নতুন ফুটেজ নিয়ে ওনার কাছ থেকে সফলতার গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম।